লতি এবার যে ফলন পাইছে ভাই অস্বাভাবিক ফলন হয়। এবার যদি লতি থাকে তাইলে মনে করেন অন্যান্য সবজি আমার চাষ করার কোনো ইচ্ছাও নাই, শুধু লতি যথেষ্ট। সেল দেবো, এই চারাটা মনে করেন লাগাইলে এতটুকু পরিমাণে লাগাই দেবে, দিলে এসে শিকড় ছাড়ে এই গাছটা একেবারে রোগ মুক্ত, একবার গ্যারান্টি যে এই চারার লতি আসবেই, আর লতির ফলনও ভালো। এই চাষ থেকে 9 বছর ধরে লতি চাষ করে জমি কিনে ওই বাড়িটা করছি। বর্তমানে সত্যি কথা হচ্ছে মোটরসাইকেল কিনছি। কচুরলতি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেশ কিছু চাষি। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা কচুর শাকের জন্য না, এগুলো মূলত চাষ করা হয়েছে কচুর লতির জন্য, আর এটাকে এই অঞ্চলে বলা হয় লতিরাজ। আপনার এখানে যে কচুরলতি চাষ করছেন কয় বিঘাতে? এখানে 50 শতক জমিতে চাষ হয়েছে বর্তমানে। 50 শতক। এটাকে বরাবরই আপনি কচুরলতি চাষ করতেন না আগে অন্য কোনো? না, অন্য গত বছর এখানে ভুট্টা ছিল। ভুট্টা ছিল? তাহলে ভুট্টা বাদ দিয়ে কেন কচুরলতিতে আসলেন? ভুট্টা ভাই তেমন একটা লাভ নাই, কিন্তু কচুর লতিতে প্রতি সপ্তাহে টাকা এখানে। অবস্থা লতির অবস্থা কি অবস্থা দেখেন, প্রচুর পরিমাণে ভাই লতি এবার যে ফলন পাইছে ভাই অস্বাভাবিক ফলন হয়। এবার যদি লতি থাকে তাইলে মনে করেন যে অন্যান্য সবজি আমার চাষ করার কোনো ইচ্ছাও নাই, শুধু লতি যথেষ্ট। ঠিক আছে। আচ্ছা। আর বাজারে তো দাম খুব ভালো, চাহিদা ভালো। আচ্ছা। হ্যাঁ, বর্তমানে বাজার আপনার ধরেন 45-50 এরকমই। আগে 70 টাকা করে কেজি পর্যন্ত বিক্রি করেছি, এখন একটু শীত ভাব হয়েছে তো এই জন্য একটু দাম কম। ঠিক আছে। গরমকালে ভালো চলে? হ্যাঁ, গরমকালে প্রচুর চলাচল। আবার এই ফাল্গুন মাস আসলে না ভাই এই লতি 70-80 টাকা কেজি আবার। ও আচ্ছা আচ্ছা। তখন চিকনটা কম হবে, মোটাটা বেশি হবে। এই দেখেন খুব সুন্দর কালার। এই দেখেন মোটা লতি আর এসে চিকন লতি। আচ্ছা। এই দেখেন স্যার। আচ্ছা, এই যে লতির মাথার থেকে যেটা হচ্ছে এটা আছে নতুন চারা। আচ্ছা, ঠিক আছে। এতদিন এর আগে সেল দেওয়া হয়েছে পুরোনো চারা, এটা নতুন চারা। চারাটা অবশ্যই দেখছেন। আচ্ছা, এরও লতি বের হয়েছে। এইগুলোই আপনি সেল দিবেন? হ্যাঁ, এই চারাটা সেল দেবো। এই চারাটা মনে করে লাগাইলে এতটুকু পরিমাণে লাগাই দেবে, দিলে এসে শিকড় ছাড়ে এই গাছটা একেবারে রোগ মুক্ত, একবার গ্যারান্টি যে এই চারার লতি আসবেই, আর লতির ফলনও ভালো। এটা হ্যাঁ, গ্যারান্টি আমি। আচ্ছা, কেউ যদি এই চারা নিতে চায় অর্ডার করলে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি পাঠিয়ে দিতে পারবেন? যোগাযোগ করতে হবে। যদি আমার বাড়ি এসে ক্ষেত দেখে যদি নিতে পারে তা নেবে, নাইলে দেখা যাচ্ছে কি যে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করবে। আপনার ওখান থেকে বসে অর্ডার করলে যে জিনিস আসলেও একই জিনিস, কিন্তু আসলে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখতে পায়। হ্যাঁ, আর কারো মনের ভিতরে সন্দেহ থাকে যে জিনিসটা কি দিচ্ছে নাকি, সবকিছু আর কি ওর ভিতরে সন্দেহটা বেরিয়ে আসে। আচ্ছা, পাশাপাশি কিছু পরামর্শ পরামর্শ নিতে পারবো, আমরা চাষ করি কেমন সবকিছু পরামর্শ নিতে পারবো। আচ্ছা আচ্ছা। সে স্যাম্পল এই যে মালটা, এই মালটা বিদেশ যাবে, বাইরে যাবে? বাইরে যাবে। এটা আমি গ্যারান্টি যে এই মাল বাইরে যাবে, কারণ মালের স্যাম্পল আছে। এই স্যাম্পলের মালগুলো বাইরে যায়। আর যেগুলো দেশে খায় একটু নর্মাল, যেগুলো ওই মালগুলো দেশে খায় আমাদের দেশের। হ্যাঁ, আর বিদেশে গুলো সবচেয়ে 1 নম্বর মাল যেটা ভিআইপি মাল, ওটা বিদেশে পাঠাবে। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এটা কি সারা বছর হয় নাকি কোনো নির্দিষ্ট আছে যে এই মাসে? শীতে একটু কম। শীতে লতির ক্যাটাগরি নর্মাল থাকে। ওই সময় মনে করেন অত্যন্ত শীতের ভিতরে লতিটা এত স্যাম্পল থাকবে না, লতিটা একটু বাড়বে কম, এই মাথায় গাছ হয়ে যাবে, বিভিন্ন মোটা হয়ে যাবে, বিভিন্ন সমস্যা। শীতের পরে যায় আপনার ফাল্গুন মাসে আবার এই লতি বাইরে চলে যাবে। আচ্ছা, এটা যখন শেষ হয়ে যাবে তখন কি গাছগুলো কেটে ফেলবেন নাকি? গাছগুলো বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে। তারপরে এই জমিতে আপনি কি চাষ করবেন? এই জমিতে আপনার ধান চাষ করবো। ধান চাষ? ধানে ওই সময় ধান চাষ করলে আমার সার লাগবে না। আচ্ছা, বিনা সারে ধান হবে। মানে কচুতে আপনার প্রচুর পরিমাণে সার লাগে? কচুতে প্রচুর পরিমাণে, মানে প্রত্যেক সপ্তাহে দেওয়া থাকে তো, এই জন্য জমিতে প্রচুর শক্তি থাকে। আর তারপরে এই কচু গাছটার কিছু অংশ পচে যায়, পাতা পচে, ডাঁটা পচে, বিভিন্ন এসে পচে যাওয়ার পর আরো শক্তি বেশি বাড়ে। এই জন্য আমরা ধান করি। ধানে অত্যন্ত সার খাই তো, বিনা সারে আপনার ধানটা হয়ে যাবে। আমরা মনে ভাবতাম এটা যশোরের মানে বাড়ি 1, কিন্তু না। পরে দেখেন বাড়ি 1-এর লতিটার এখান থেকে এরকম শির কালো থাকে, আমাদেরটা কিন্তু কোনো কালো নাই। আর লতিটা, ওদের লতিটা চিকুন, মানে এত মোটা হয় না, চিকুন হয়ে লম্বা চলে যাবে। হ্যাঁ, বেশ লম্বা। আমাদেরটা ওই রকম না। দেখো। আচ্ছা আচ্ছা, এটা হলো লতিরাজ। হ্যাঁ, এর জাতি, এর নাম, এটার অরিজিনাল যশোরের লতিরাজ। যশোরের লতিরাজ নামে বললেই সবাই চিনে, কিন্তু আবার এই নাম ভাঙায় কিন্তু অনেকে ব্যবসা করে যে ভাই এটা আমার যশোরে। ধরেন ঢাকা হোক আর বরিশাল হোক, চিটাগাং, যে জায়গায় বলেন ওই একই নাম, ভাই আমি যশোরের লতিরাজ লাগাইছি, চারা দিছি। এইভাবে অনেকে ঠকাইছে, আমার কাছে অনেকে ফোন দিয়ে বলে। এখন আনুমানিক সপ্তাহে আপনি কেমন সাপ্লাই দেন?
আনুমানিক সপ্তাহে 10 মণ 11 মণ 12 মণ এরকম করে। 10 মণ 11 মণ 12 মণ। এর আনুমানিক দাম কেমন দেন বাজারে? দাম তো আগে ছিল 65-70 করে, বর্তমানে 50-45 এরকম। মানে মাসিক কেমন আয় হয় আপনার, যেটা ধরেন খরচ এবং আপনার যেটা উৎপাদন সব বাদ দিয়ে যেটা? এখন মূল খরচ হয়েছে লাগানোর সময়। আচ্ছা, প্রথমে লাগানোর সময় থেকে 2 মাস একটু খরচ করতে, 2 মাস পরে যখন এর প্রোডাকশন চলে আসে, লতি তোলা হয়, তখন থেকে আমার খরচ কমে যায়। আচ্ছা। কারণ এখান থেকে ইনকাম আসে, ইনকামের থেকে কিছু পরিমাণ এখন খরচ হয়, যেমন সার। আচ্ছা, এখন এর ক্ষেত নিড়ানো খুব কমই লাগে, কারণ গাছ বড় হয়ে গেছে, গাছ তেমন হয় না, প্রথম প্রথম গাছ বেশি হতো, আর পানি কমই লাগে। পানি ধরেন এখন গাছ বড় হয়ে গেছে, তলে ছায়া, ওই একদিন পর পর পানি দিলে হচ্ছে, প্রতিবার 2বার করা যায় না। অন্তত একটা বছর অন্য চাষ করে ওই লতির শক্তিটা উঠায় নিতে হয়, নিয়ে তাই অন্য চাষ এই লতি করা যায়। ওভারঅল এই কচুরলতি চাষ করে আপনার মানে কেমন মানে মনে হচ্ছে? ভাই লতি চাষ করতেছে 9 বছর ধরে, আমার কিছুই ছিল না। আচ্ছা, তারপরে জমি কিনে গত বছর বাড়ি করছি, তারপরে মোটরসাইকেল কিনার জন্য ঘুরতেছি। সত্যি কথা ভাই, যাক তার আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তবে- কচুরলতি চাষ করে হ্যাঁ, অনেকটাই সফল। তবে দেখা হয়ে গেছে, ইনশাল্লাহ 2-1 ভিতরে হয়ে যাবে না, কথা কাজ হয়ে গেছে। অন্যান্য সবজি যখন বাজার অনেকটা আপ ডাউন করে, কচুরলতির বাজারটা কিন্তু তুলনামূলক একটু কম আপ ডাউন করে, যার কারণে এর মুনাফার হারটাও কিন্তু মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় থাকে। আমরা যখন আবাদি জমি থেকে যখন ফসল উৎপাদন করি, ধান চাষ করি, একটা সিজনে একটা ফসল কিন্তু আমরা পাচ্ছি, হ্যাঁ, অথচ এই কচুরলতিটা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার এটা মানে তোলা যাচ্ছে, যার ফলে কিন্তু কচুরলতির থেকে কৃষকরা কিন্তু একটা বাড়তি মুনাফা আয় করতে পারছেন এবং এর বাজার রেটটা কিন্তু অনেক ভালো।